চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে যে বিষয়ের উপর আমি ক্লাস নেব সেটি হলো কম্পাউন্ড গেট। আগের দিন আমি বেসিক গেটের উপর ক্লাস নিয়েছিলাম, আশা করি সেটা বুঝতে সবার সুবিধে হয়েছে। আজ আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে কম্পাউন্ড গেট। কম্পাউন্ড গেটের মধ্যে আমরা যেগুলো যেগুলো বুঝবো সেগুলো হলো, প্রথমে আসবে ন্যান্ড গেট, দুয়ে আসবে নর গেট, তিনে আসবে এক্স অর গেট, আর 4 নম্বরে আসবে এক্স নর গেট। এই চারটে গেটকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং তোমাদের মতো করে আমি বোঝানোর চেষ্টা করব যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো প্রথম আমি যে গেটটা নিয়ে বলবো সেটা হচ্ছে অবশ্যই ন্যান্ড গেট। ন্যান্ড গেট বলতে গেলে যেটা হয় না, অ্যান্ড এবং নট এই দুটি গেটের সমন্বয়ে কি হয়, ন্যান্ড গেট তৈরি হয়। নট প্লাস অ্যান্ড এই দুটির মিলিত সমন্বয়ে তৈরি হয় ন্যান্ড গেট। তো এই ন্যান্ড গেটকে আমি বিস্তারিতভাবে আলোচনা যখনই করব তখন তার ডায়াগ্রাম আমাকে আঁকতে হবে। সেই ডায়াগ্রামটা কিরকম হবে একটু দেখিয়ে দিই। 2 ইনপুট NAND গেট। দেখতে দুটো ইনপুট থাকবে এবং AND গেটের উপরে নট জুড়ে যাবে। ধরে নিই ইনপুট এ বি এবং আউটপুট এস, তাহলে এস ইকুয়াল টু কি হয়ে যাবে, এ ইন্টু বি এবং আউটপুটটা কমপ্লিমেন্ট হয়ে যাবে। তো এটাকে ট্রুথ টেবিলে দেখালে আরো সুবিধে হবে। ট্রুথ টেবিলে কি হচ্ছে, দুটো ভ্যারিয়েবল এ বি এবং আউটপুট হচ্ছে এস। দুটোর জন্য আমাদের কটা কম্বিনেশন আসবে, চারটে। দুটো জিরো, দুটো ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। তো যখন এ আর বি জিরো জিরো ইনপুট যাবে তখন আউটপুট আসার কথা জিরো, কিন্তু যেহেতু ভ্যালুটা কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, জিরো জিরো গুণ হয়ে আউটপুট জিরো আসছে এবং সেটি কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, তাহলে আউটপুট কি আসবে, ওয়ান। ঠিক সেম ভাবে জিরো আর ওয়ান যখন এ আর বি তে যাবে, জিরো আর ওয়ান মাল্টিপ্লাই হওয়ার পর আউটপুট জিরো হবে এবং জিরোটা উল্টে গিয়ে কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। ঠিক সেম ভাবে ওয়ান আর জিরো যখন এ আর বি ইনপুটের মধ্যে দিয়ে পাস করবে, তার মানে এ ইনপুটে ওয়ান এবং বি ইনপুটে যখন জিরো যাবে তখন মাল্টিপ্লাই হয়ে জিরো আউটপুট আসবে এবং সেটা কমপ্লিমেন্ট হয়ে আউটপুট কি আসবে, ওয়ান। আর যখন ওয়ান ওয়ান ইনপুট যাবে তখন আউটপুট কি আসবে না, জিরো। ওয়ান ওয়ান মাল্টিপ্লাই হয়ে ওয়ান ইন্টু ওয়ান হয়ে মাল্টিপ্লাই ওয়ান আসে এবং ওয়ান এর কমপ্লিমেন্ট হলে সেটা কি হয়ে যায়, জিরো হয়ে যায়। তো এটা হলো টু ইনপুট NAND গেটের একটি সহজ উদাহরণ। এরপর আমি যেটা দেখাতে চাইবো সেটা হচ্ছে 3 ইনপুট NAND গেট। 3 ইনপুট NAND গেটকে তিনটে ইনপুট থাকবে এবং একটি আউটপুট থাকবে। দেখতে কিরকম হবে না, 3 ইনপুট আগে আমি লিখে নিই। 3 ইনপুট NAND গেট, ইনপুট তিনটে থাকবে, প্রথমে AND গেট তারপরে কমপ্লিমেন্ট। এ বি সি, এস সমান হয়ে যাবে এ ইন্টু বি ইন্টু সি এবং তার কমপ্লিমেন্ট। ট্রুথ টেবিল, এ বি সি এবং আউটপুট হচ্ছে এস। তিনটে ইনপুট থাকার জন্য আমরা সবাই জানি 2 টু দি পাওয়ার 3 মানে 8টা কম্বিনেশন তৈরি হবে। 8টা কম্বিনেশন তৈরি হবে এবিসি এর। প্রথমে তার কি করব, চারটে জিরো নিয়ে নেব, তারপর চারটে ওয়ান বসিয়ে নেব, তারপর সুন্দর করে আমি টেবিলটি এঁকে নেব। তোমরাও এইভাবে করবে, টেবিলটাকে এঁকে নেবে। কেন, তিনটে ইনপুট হলে সবসময় 8টা কম্বিনেশন চলে আসে ট্রুথ টেবিলের মধ্যে। সেকেন্ডটায় দুটো জিরো করব, দুটো ওয়ান, দুটো জিরো, দুটো ওয়ান। থার্ডে 0 1 0 1 0 1 0 1।
কারণ কি, 8টা কম্বিনেশনের প্রথম 4টে 0 4টে 1, তারপর 4টেকে হাফ আপ, দুটো 0 দুটো 1, দুটো 0 দুটো 1, দুটোকে হাফ আপ 0 1 0 1। এইভাবে করলে আমি 3টে বিটের বা 3টে ইনপুটের কম্বিনেশনটা সুন্দরভাবে পেয়ে যাব এবং তোমাদের বুঝতেও অনেকটা সুবিধা হবে। তো আমরা দেখতে পাচ্ছি এবিসি এর ইনপুটটা গুণ হওয়ার পর যে ফলটা আসবে সেটা কমপ্লিমেন্ট হয়ে যাবে। তার মানে এবিসি তে 0 0 যাওয়ার পর আউটপুট কি আসার কথা 0, 0টা কমপ্লিমেন্ট হয়ে গিয়ে কি তৈরি হয়ে যাবে 1। তো ঠিক সিমিলার ভাবে আমরা কি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা রোতে একটা না একটা 0 আছে, তাহলে 0 এর সঙ্গে যে কোনো ইনপুট কম্বিনেশন গেলে তার আউটপুট কি হয়ে যায় 0 হয়ে যায় এবং 0 কমপ্লিমেন্ট মানে সবগুলো কি হয়ে যাবে 1 হয়ে যাবে। একমাত্র শেষে 3টে ইনপুট কি হচ্ছে 1, 3টে ইনপুট 1 থাকার জন্য আউটপুট কি আসবে অবশ্যই 1 আসবে এবং তার কমপ্লিমেন্ট মানে 1 এর কমপ্লিমেন্ট মানে এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে এই 3 ইনপুট NAND গেটের লজিক সার্কিট এবং ট্রুথ টেবিল দেখে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না কিভাবে আমরা সার্কিটটা করব এবং কিভাবে তার ইনপুট আউটপুট কম্বিনেশনটা আমরা ট্রুথ টেবিলের মধ্যে নেব, সেটা আশা করি তোমাদের কাছে অনেক বেশি বোধগম্য হয়ে যাবে। এরপর নেক্সট যে জিনিসটা আমি বোঝাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হয়ে যাচ্ছে কম্পাউন্ড গেটের 2 নম্বর গেট, তার নাম হলো নর গেট। নর গেট কি হচ্ছে, নট গেট আর অর গেটের কম্বিনেশনে তৈরি হচ্ছে। নট গেট আর অর গেটের কম্বিনেশনে তৈরি হচ্ছে। কিভাবে হচ্ছে একটু দেখিয়ে দিলেই তোমরা সহজ হয়ে যাবে। প্রথম দেখাবো 2 ইনপুট নর গেট। দেখতে কি রকম হবে, দুটো ইনপুট নেব, আউটপুট ঠিক এরকম হবে। অর গেটের সামনে নট সিম্বলটা লাগিয়ে দিতে হবে, এ বি গেল এস। আমরা জানি অর গেটে কি হয় না, প্রথমে যোগ হয়, তারপর নট গেট লাগানোর জন্য তার মাথায় একটা কমপ্লিমেন্ট বসে যাবে। তাহলে ট্রুথ টেবিল দেখতে কি রকম হবে, না দুটো ইনপুটের জন্য এ আর বি ইনপুট নেব আর আউটপুট হচ্ছে এস। আমরা জানি বাইনারি সিস্টেমে দুটো ইনপুট থাকলে লজিক সার্কিটের কম্বিনেশন চলে আসবে 2 টু দি পাওয়ার 2, মানে 4টি কম্বিনেশন চলে আসবে, মানে এখানে দুটো 0 আর এখানে দুটো 1 বসবে। ঠিক সিমিলার ভাবে দুটোর হাফ হাফ 0 1 0 1 এটি বসে যাবে। 2 ইনপুট নর গেটের ক্ষেত্রে আমরা কম্বিনেশন দেখতেই পাচ্ছি, দুটো 0 দুটো 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। তাহলে দুটো 0 কম্বিনেশন গেলে 0 0 যোগ হয়ে আউটপুট 0 হয় এবং 0টা কমপ্লিমেন্ট হয়ে গেলে 0 প্লাস 0 করলে আউটপুট 0 হয়, আবার 0 কমপ্লিমেন্ট মানে 1, তার মানে এখানে 1 বসে যাবে। এ আর বি যদি 0 আর 1 হয় তার মানে 0 প্লাস 1 হয়ে আউটপুট 1 হবে, 1 এর কমপ্লিমেন্ট কি হয়ে যাবে 0, তার মানে এখানে 0 হবে। ঠিক সেম ভাবে 1 আর 0 এ বি এর ভ্যালু 1 প্লাস 0 হয়ে 1 হবে, 1 এর কমপ্লিমেন্ট মানে 0, তার মানে এটা 0 হয়ে যাবে। আবার 1 1 কি হবে যোগ হয়ে আউটপুট 1 আসবে, 1 এর কমপ্লিমেন্ট মানে এখানে 0 হয়ে যাবে। আশা করি এই টেবিলটা তোমরা বুঝতে পেরেছো এবং আমি 3 ইনপুট নর গেটের টেবিলটাও আমি এখানে করিয়ে দেখিয়ে দিচ্ছি। 3 ইনপুট নর গেট, 3টে ইনপুট চলে যাবে, তার মাথায় কি যাবে নট গেট লেগে যাবে। এখানে এ বি সি 3টে ইনপুট গেল, এখানে এস আউটপুট, তাহলে এখানে কি হবে এ প্লাস বি প্লাস সি হয়ে তার কমপ্লিমেন্ট হয়ে যাবে। তার মানে এ বি সি 3টে যে ইনপুট কম্বিনেশন তার ভ্যালুর উপর দাঁড়িয়ে সেই ভ্যালুটা কমপ্লিমেন্ট হয়ে যাবে, ভ্যালুটা আসার পর। তাহলে ট্রুথ টেবিল কিভাবে হবে, ট্রুথ টেবিল তোমরা একটু লক্ষ্য করলে আগের মতোই হবে। এ বি সি 3টি ইনপুট আমি নিয়ে নিলাম আর এস হচ্ছে আমাদের আউটপুট। যেহেতু 3টে ইনপুট আছে তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 8টা কম্বিনেশন হবে, মানে 4টে 0 প্রথমে, তারপরে 4টে 1, 4টে 0 4টে 1। পরের কলামে ঠিক কম্বিনেশনটা এরকম আসবে, দুটো 0 দুটো 1, দুটো 0 দুটো 1, আর শেষ কলামে আসবে 0 1 0 1 0 1 0 1। ঠিক আছে, আউটপুট কি হবে তাহলে এ বি সি তে
তিনটে যদি জিরো কম্বিনেশন যায় মানে তিনজনের ভ্যালু যদি জিরো যায় তাহলে এখানে যোগ হয়ে জিরো হবে, জিরোর কমপ্লিমেন্ট মানে এখানে 1 এসে যাবে। তাহলে এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে, নেক্সট রো গুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো না কোনো জায়গায় 1 আছে, তার মানে এখানে কি আসবে, আউটপুট 1 আসবে। এবার 1 এর কমপ্লিমেন্ট হয়ে গিয়ে কি হবে, এইগুলো জিরো হয়ে যাবে, প্রত্যেকটাতে জিরো হয়ে যাবে। যেমন শেষ রো এর ক্ষেত্রে আমি বলি তিনটে 1 আছে, তাহলে এবিসি কম্বিনেশন 1 + 1 + 1 মানে আউটপুট কি হবে, 1 হবে। এবার 1 এর কমপ্লিমেন্ট মানে কি, জিরো হয়ে যাবে, তার মানে এই রোটাতে জিরো হয়ে যাবে। ঠিক আছে, ইট ইজ এই রোতে যদি আমরা লক্ষ্য করি এখানে কম্বিনেশন আছে কি 1 + 1 + 0, তাহলে এখানেও আউটপুট কি আসবে, 1 আসবে এবং সেই 1 এর কমপ্লিমেন্ট হয়ে গিয়ে আউটপুট কি আসবে, 0 আসবে। তাহলে আশা করি এই টেবিলের গণনা বা যে ডায়াগ্রাম আমি এখানে এঁকে দেখিয়েছি এবং প্রত্যেকটা রোকে যেভাবে আমি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দিয়েছি, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, নেক্সট চলে আসছে কম্পাউন্ড গেটের নেক্সট যে গেটটা নিয়ে আমি আলোচনা করব, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই গেটের নাম হচ্ছে XOR গেট। XOR গেট যেটাকে আমরা বলি এক্সক্লুসিভ অর গেট। এক্সক্লুসিভ অর গেট দেখতে কিরকম হবে, দেখতে ঠিক এই ধরনের, দুটো ইনপুট আসবে এ বি। এক্সক্লুসিভ অর দেখতে এরকম, দুটো ইনপুট থাকবে আর ডিজাইনটা এরকম হবে। তো ট্রুথ টেবিলটা এর ইকুয়েশন যেটা আউটপুট এস সমান হয়ে যাবে এ এক্সক্লুসিভ অর এর সিম্বল বি। এটাকে যদি আমরা ভাঙি তাহলে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ ডট বি কমপ্লিমেন্ট আসে এক্সক্লুসিভ অর কে ভাঙলে। তো এই টেবিলের ট্রুথ টেবিলটা আমি করে দেখাচ্ছি কিরকম হবে, তোমরা একটু মন দিয়ে দেখবে। দেখতে কিরকম হবে, আমি প্রথমে নিয়ে নিচ্ছি এ, তারপরে নিচ্ছি বি, তারপরে এখানে এ কমপ্লিমেন্ট থাকার জন্য এ কমপ্লিমেন্ট, এখানে বি কমপ্লিমেন্ট আর থাকার জন্য বি কমপ্লিমেন্ট, তারপরে আমি কি করছি এ কমপ্লিমেন্ট আর বি কে অ্যাড করছি, তারপর এ ডট বি কমপ্লিমেন্ট কে অ্যাড করছি, তারপর ফাইনালি আমি এ কমপ্লিমেন্ট বি আর এ বি কমপ্লিমেন্ট কে অর করছি। তার মানে এটাই আমার দাঁড়াবে আউটপুট। তাহলে এখানে যেহেতু দুটো ইনপুট আছে তাহলে ইনপুট কম্বিনেশন 2x² মানে চারটি ইনপুট কম্বিনেশন হবে। তাহলে দুটো 0 দুটো 1 আমি এখানে নিয়ে নিলাম। এরপরেরটা হবে একটা 0 একটা 1 একটা 0 একটা 1। কেন আমি ইনপুট কম্বিনেশন লেখার পদ্ধতি আগেও বলেছি এখনো বলছি, কম্বিনেশন যেটা আসবে সেটাকে হাফ হাফ করে আমি লিখবো, দুটো 0 দুটো 1, পরের কলমে সেই দুটিকে আবার একটি 0 একটি 1 একটি 0 একটি 1 এইভাবে লিখবো। এটাই হচ্ছে সবথেকে সোজা পদ্ধতি। এবার এ কমপ্লিমেন্ট মানে ফার্স্ট কলমে এর ভ্যালুগুলোকে আমি উল্টে দেবো, কমপ্লিমেন্ট মানে ভ্যালুটা উল্টে যায়। বি এর ভ্যালু ঠিক অ্যাজ ইট ইজ, 0 থাকলে 1 হয়ে যাবে, 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। এরপর যে কলমটি চলে আসছে সেখানে এ কমপ্লিমেন্ট আর বি মাল্টিপ্লাই হয়েছে মানে অ্যাড হয়েছে। এ কমপ্লিমেন্ট আর বি এই দুটো কলমকে আমি গুণ করে এখানে বসিয়ে দেবো। 0 1 0 1 1 1 0 0 0 1 0 0। নেক্সট যে কলমটা আছে সেটা হচ্ছে এ বি কমপ্লিমেন্ট। এ মানে এই কলমটি আর বি কমপ্লিমেন্ট মানে এই কলমটি, তার মানে এই দুটো কলমকে আমি গুণ করে এখানে বসিয়ে দেবো। 0 1 0 0 0 মাল্টিপ্লাই হলে 0, 1 1 মাল্টিপ্লাই হলে 1, 1 0 মাল্টিপ্লাই হলে 0। এবারে কি আসছে ফাইনাল যে আউটপুট, সেখানে কি হচ্ছে এ কমপ্লিমেন্ট বি আর এ ডট বি কমপ্লিমেন্ট যোগ হচ্ছে অর্থাৎ অর হচ্ছে। তাহলে 0 0 আমি যোগ করলে এখানে আউটপুট কি পাবো 0, 1 0 কে পেলে আমি পাবো 1, 0 1 কে যোগ করলে আমি পাবো 1, 0 0 কে যোগ করলে আমি পাবো 0। তাহলে দেখো আমি কোন জায়গায় পাচ্ছি, যেখানে কম্বিনেশনটা আলাদা হচ্ছে এ আর বি এর কম্বিনেশন 0 1 হচ্ছে সেখানে আমি আউটপুট 1 পাচ্ছি, আর যেখানে কম্বিনেশন আরেকটি কম্বিনেশন যেখানে 1 এবং 0 পাচ্ছি সেখানে আমি আউটপুট 1 পাচ্ছি। আর সেম কম্বিনেশন হলে মানে 0 0 অথবা 1 1 কম্বিনেশন হলে আমি সেই জায়গায় আউটপুট 0 পাচ্ছি। আশা করি এই ব্যাখ্যা থেকে তোমাদের বোঝার সুবিধা হলো বা আমি বোঝাতে পেরেছি আমার মনে হয়। তো নেক্সট
নেক্সট এবং লাস্ট যে কম্পাউন্ড গেটটিকে নিয়ে আমি বলবো সেটি হলো এক্স নর। সেটিকেও আমি এইভাবে ধরে ধরে বুঝিয়ে দেবো, আশা করি তোমাদের বুঝতে অসুবিধে হবে না। একটু মন দিয়ে যদি তোমরা দেখো, ছবিটা একই টাইপের দেখতে। প্রথমে দুটো ইনপুট নেবো, তার উপরে এক্সক্লুসিভ নর, এইভাবে জিনিসটাকে আমি এঁকে নেব এ বি এস। আউটপুট আসবে এ এক্সক্লুসিভ নর বি। তো আগে আমি এখানে লিখে দিই এক্স নর মিন্স এক্সক্লুসিভ নর গেট। তো এই এক্সক্লুসিভ নর গেট থেকে আমরা যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা s ইকুয়াল টু a এক্সক্লুসিভ নর b। এই ইকুয়েশনটাকে ভাঙলে দাঁড়ায় a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্ট প্লাস a ডট b। এইটা হচ্ছে আউটপুট ইকুয়েশন। তো ট্রুথ টেবিলটা করে দিলে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরে যাবে। ট্রুথ টেবিলটিকে তোমরা খুব ভালো করে ফলো করো, তাহলে এই টেবিলের আউটপুট সম্বন্ধে তোমাদের পূর্ণ ধারণা তৈরি হয়ে যাবে, কোনো কনফিউশন থাকবে না। প্রথমে দুটি ইনপুট এ বি কে নিলাম, তারপর দুটি কমপ্লিমেন্ট আছে, একটি এ কমপ্লিমেন্ট আর একটি বি কমপ্লিমেন্ট। তারপরে আসছে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টের মধ্যে অ্যান্ড এবং এ বি এর মধ্যে অ্যান্ড, এবং ফাইনালি আউটপুটের মধ্যে আসছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট যোগ এ ডট বি, মানে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট আর এ ডট বি এই কম্বিনেশনের কি হয়েছে অর গেট ওখানে ইউজ করা হয়েছে, মানে যোগ করা হয়েছে। দুটো থাকলে আমি বারবারই বলছি চারটে কম্বিনেশন হবে, ইনপুট কম্বিনেশন আমাদের চারটে হলে দুটো জিরো দুটো ওয়ান, এইভাবে আমি লিখব। টেবিলটি আমি সম্পূর্ণ করে নিই, তারপর আরো বিশদে বলছি। নেক্সট কলামে কি হয়ে যাবে 0 1 0 1। এবারে আমার এসে যাচ্ছে এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মানে যেখানে এর ভ্যালু ফার্স্ট কলামে যা আছে সেটাকে আমি উল্টে দেবো 1 1 0 0। বি কমপ্লিমেন্টে কি হয়ে যাবে, বি প্রথমে 0 আছে 1 হয়ে যাবে, 1 আছে 0 হয়ে যাবে, 0 1 আছে 1 আছে 0 হয়ে যাবে। এরপরে যেটা চলে আসছে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট, এই দুটো কলমের মধ্যে কি হচ্ছে অ্যান্ড হচ্ছে, মানে মাল্টিপ্লাই হচ্ছে 1 1 1 1 0 1 0 সরি 1 0 0 0 1 0 আর 0 0 0। লাস্ট কলামে যেখানে আছে এ আর বি এর মধ্যে মাল্টিপ্লিকেশন অ্যান্ড, সেটি হচ্ছে কি না 0 0 মাল্টিপ্লাই করলে 0, 0 1 মাল্টিপ্লাই করলে 0, 1 0 মাল্টিপ্লাই করলে 0, 1 1 মাল্টিপ্লাই করলে 1। ফাইনাল আউটপুটের কলমে কি চলে আসছে না এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট আর এ বির মধ্যে অর, মানে প্লাস। 1 আর 0 কে প্লাস করলে 1, 0 0 কে প্লাস করলে 0, 0 0 কে প্লাস করলে 0, 0 1 কে প্লাস করলে 1। তাহলে এই টেবিল থেকে খুব সুন্দরভাবে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি না সেম কম্বিনেশন হলে, মানে 0 0 অথবা 1 1 হলে আউটপুট 1 হবে, আর ইনপুট কম্বিনেশন যদি 0 1 বা ইনপুট কম্বিনেশন 1 0 হয়ে যায়, মানে এ আর বি এর কম্বিনেশনটা যদি আলাদা হয়ে যায় 1 0 বা 0 1 হয়ে যায়, সেক্ষেত্রে আউটপুট কি হবে 0। আশা করি এই বর্ণনা থেকে তোমাদের বুঝতে সুবিধা হবে, এবং যদি কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই মেসেজ বক্সে কমেন্ট করে জানাবে। আজকে আমি আলোচনা করলাম কম্পাউন্ড গেট সম্বন্ধে, কম্পাউন্ড গেটের ন্যান্ড নর এক্সর অ্যান্ড এক্স নর সম্বন্ধে। পরবর্তী আমি ভিডিও নিয়ে আসতে চলেছি ইউনিভার্সাল গেটের উপর। আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করবে।